যা ঠান্ডা পড়েছে, সকাল সকাল পড়িয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু গেছিলাম মার্কেটে। মার্কেট থেকে দুটো গিফট নেওয়ার ছিল, গিফট নিয়ে চলে গেছিলাম বাড়ি। তারপর বাড়িতে গিয়ে প্যাকিং কমপ্লিট করে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো, আমাদের প্যাকিং দেখে চিপস সোনার কিন্তু একটু মনটা ভার। ও মাকে ছাড়া থাকতে পারে না। অন্য যে কেউ যেখানে যাক কোনো অসুবিধা নেই, কিন্তু মাকে কোথাও যেতে দেবে না। তো কয়দিনের জন্য আমরা যাচ্ছিলাম গাজল মামাবাড়ি। তো চলো, ট্রেনের টিকিট কেটে নিয়েছি, ট্রেনে উঠে গেছি। তারপর আমাদের সাথে সুরজিতও জয়েন করে। ও এসেছিল বহরমপুর থেকে। তো একবারে আমরা চলে আসি। তারপর ঢুকতে না ঢুকতেই দেখো গিফট দেওয়া নেওয়ার পালা শুরু হয়ে যায়। এদিকে ভেবলি সোনা তো তার সোনা দাদার গিফট পেয়ে খুব খুশি। তারপর দিদাদের গিফট দেওয়া হয়। আর এইদিকে মাও তার বৌমাকে সুন্দর গিফট দেয়। আমিও একটা গিফট দিই, সামনে ওর বার্থডে ছিল জন্য। আর ভেবলি নিজের হাতে তৈরি করে দেয় একটা কার্ড। তারপর ভেবলি সোনার সাথে আমি খেলছিলাম, আমরা খেতে বসে গেছিলাম, খুব মজা করছিলাম একসাথে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ভেবলি সোনা সবাইকে প্রসাদ খাইয়ে দিচ্ছিল ওর খাওয়ার থেকে। আমরা ওখানে খুব আড্ডা মারছিলাম। নিজের মামাবাড়ি বলে কথা, আর মামাবাড়ি তো ভারী মজা। সত্যি দিনগুলো খুব ভালো কেটেছে। আরও ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো গাজলে গিয়ে কী কী করেছি। তারপর মা, মাসি, দিদা সবাই খাওয়া দাওয়া করলো। তারপর ভেবলি সোনার গান শুনে দিনটা শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।